কেন 17 বছর ক্ষমতা চালানোর পরে কেন চলে যাওয়া লাগলো ওরা? যারা এতদিন ছিল যাওয়া লাগলো কেন? কারণ হচ্ছে তারা এমন কাজ করছে, তারা বুঝছে কামড়ি ভালো হয়েছে না, তারা বুঝছে এখনো থাকলে সুবিধা হইতো না, কহেন দিয়ে কুম্মালাকারা দিয়ালায়। এই চিন্তা তারা মনে করছে আমরা যেই কাম করছি এটা আমরা থাকা ঠিক হবে না। তাহলে আপনি এমন কাম করেন কেন যেই কামের পরে আপনি থাকতে পারবেন না? কেন করেন আপনি এই কাম? আপনি চিন্তা করে চলবেন না যে দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, শীতের পরে গরম আসে, গরমের পরে শীত আসে, চললে চলবো? আপনি গরমের জন্য খালি গায়ে হাঁটেন, আপনি শীতের ভিতরে কোন কোনটা ঠান্ডার ভিতরে খালি গায়ে হাঁটলে তা আপনি কি পারবেন হাঁটতেন? আপনি কাঁদতে কাঁদতে ভরে যেতেন না। তো এই জন্য বুঝ করে চলন লাগে। আর এইটার জন্য সবচেয়ে বেশি যেই জিনিসটার দরকার এটা হলো খুলুকুল হাসান, উত্তম চরিত্র। কথা দেখা মনে পড়ছে, এটা কি কইল জানবে? একটা যে নতুন বাড়ি করছে তবিলে কখনো দেখেছে মরহুম লেখা রাখছে বাড়ির সামনে। তো বেড়া নাই দুনিয়া তো মরহুম তো লেখবই। অহন্তে করছে কি, তার বাড়ির সামনে আর্টিস্ট আনছে, তার বাড়ির নাম লেখাইব, লেখছে ভুইয়া বাড়ি। তো লেখ বাড়ির মালিক ভুইয়া বাড়ি, এ বাড়ির মালিক নাম লেখ। ক্যাবাটার নাম আছিল আব্দুল করিম। তো লেখছে লেখ আলহাজ মোহাম্মদ মরহুম আব্দুল মালেক। তো যে আর্ট করতে আইছে তে কয় ভাই আপনি যে কইতাছেন মালেক কার নাম? আপনার আব্বার নাম? আমার নাম। কত আপনি দিছিবি তো, আপনি দেখুন মরহুম লেখতাম। আরে তোরা হল দিয়ে আমি চলি না, শব্দটার ওজন দেখ সত্যি, শব্দটার নমুনে কিতা মরহুম দেখি যেমন তেমন শব্দ মনে করছে, এটা আমার লোকে খাটে, এটা আমার লোকে খাটে। এমপি সাহেবের আব্বা মারা গেছে, তো ইমাম মসজিদের ইমাম সাহেব আলেম ওলামা যারা আইছে সকলে কইছে ওনার আব্বা অনেক বড় মানুষ ছিলেন, আজকে উনি মরহুম। এমপি সাহেবের আব্বা মরহুম, উনি অনেক ভালো মানুষ ছিলেন, উনি অনেক বড় মানুষ ছিলেন। তেমনি যে অনেকে সবাই কইছে যে ওনার আব্বা মরহুম ছিলেন, ভালো মানুষ ছিলেন। তো এমপি সাহেব মনে করছে ওই ভালোর মতো আরবিতে বোধহয় মরহুম ওইরকম একটা কিছু হইতে পারে। তখন যখন সবাই গেছে জানাজা টানাজ দিয়ে আসছে, এমপি সাহেব ওই হুজুরের লোকে চেতাচেতি করতে আছে, হ্যাঁ আপনারা আমার আব্বারে এতবার মরহুম কইলেন, আমি তো হেফাজর ফুত, আমার আব্বা তো মেম্বরে না ছিল, আমি হইছি এমপি, একবারও তো আমার বেলা মরহুম কইলেন না। আমি আমার আব্বারে আপনারা মরা বেড়ারে হাইয়া খালি সম্মান করতে আছেন, আমার একবার একটা হুজুরও মরহুম কইলেন না আপনারা। আব্বারে হগলে গিয়ে দেখলাম কইতেছেন মরহুম মরহুম, এটা অবশ্যই একটা সম্মানের জিনিস। তো আব্বা তো মরে গেছে, আমরা সম্মান দিয়ে কিটা করবো? সম্মান দিবেন আমারে দিয়া বুঝছেন আব্বার হাতে বড় তো বুঝছে না মরহুম কিতা। ওই মরহুম কি জীবিত না মারা গেছে রে? মারা গেছে। মরহুম হইয়া বসা থাকা যাওয়ার সুযোগ নেই, আওয়াজ দিবেন, ফাড়াই নেবেন, আওয়াজ কারে হয়? কয় হুজুর আমরা এগুলো সুদ নাই, হল সুদ একবারে বিদায়। আপনি যে ওয়াজ করে আইছে এরপরে মানুষ যেটা ডরাইছে, কান্দাকাটি করছে, তাই আমি কই সুদ? কয় না সুদ নাই তো হন। তাই আমি কখন কেমনে চলে? কয় ফত্তনের উপরে ফত্তর। আমি কি ফত্তর? কয় খ্যাত ফত্তন দিয়া অহন আমরা টেহা নিলাবে। আমি বুঝছি না তো কিরকম? কয় মনে করো। কি করো? খ্যাতের ইয়া হইলো ফত্তন হইলো 1 লাখ, তো নাও 1 লাখ মনে করো। তো 1 লাখ টাকা নিয়ে 10,000 টাকা কিস্তি দিয়া যাও, বাকি 13 মাসে আরও 10,000 টাকা করে দিবে। তা 1 লাখ টাকা করে 13 মাসে দিলে 1,30,000। তো মাসে কি বলে 1,50,000। তো আপনি মাস 1 লাখ আইনা সেটা দিছেন 1,50,000। মনে করো ক্ষেতের ফত্তনের উপরে নিছো। তা আমি কই ক্ষেত কোনটা? কই ক্ষেত নাই তো, ক্ষেত নাই, মনে করো। মনে করো উপরে দিয়ে সুদ চলতে আছে। আমি বলি টাকার উপরে যে জঘন্য সুদ, এই পত্তনের নাম দিয়ে সুদ আরো জঘন্য, ঠিক কিনা কও? এটা জায়েজ মনে করে মানুষ খাইতে আছে। হ্যাঁ শুনেন, মাসালা শুনেন, আপনি হারাম রে হারাম কইছেন, কাফের হইতেন না। আপনার নামাজ পড়া ফরজ আপনি জানেন, কিন্তু খামখেয়ালি করে পড়ছেন না, আপনি কাফের হবেন না, গুনাহগার হবেন। কিন্তু আপনি কইছেন নামাজ লাগে না, এরপরে যদি পড়েনও এরপরেও আপনি কাফের হয়ে গেছেন, কারণ আপনি নামাজকে অস্বীকার করছেন, ঠিক কিনা কন? আপনি সুদ খাইয়া লাইছেন, কোনো হুজুরে বুঝাইয়া কইছে না, আপনিও বুঝছেন না। আপনি মনে করছেন পেনশনের 10 লাখ টাকা, টেহা দিলে ব্যাংক করাই কালাপ কে ইয়ার কয় টেহা,
মানুষের তো কোনো উপকারও আমি লাগলাম না, সারা জীবন বাইরে বাইরে চাকরি করলাম, এবার এলাকার কিছু উপকার করা দরকার। তে 10 লাখ টাকা পাইতেন না, সকালবেলা কুমকুম্বা রোদের ভিতরে বইয়া কার কার টেহা লাগবো খবর দেয়, তে খাতাত লেখা লেখা টেহা দেয়। মানুষ কয় ফিরসা হুজুরে দি কইয়া গেল এটা বিলে সুদ। হুজুরে বুঝছেনি আমি এইটার উপরে তো চলতে আসি আর তারার উপকার করতে আসি। সমাজের মানুষের উপকার করে টেহা দিয়া আর মাইদি দিয়া বাড়ায় খায়। তো ফলাফেলে গিয়ে জিজ্ঞাসা চা আপনার ডাকে চাকরি আছি, চাকরির উপরে বেতন টেতন পাইয়া চলছেন, ওহন চলেন কেমনে? ওই লাইটা চাইরা ওই টেহারি লাইটা চাইরা চলে হন। নাউজুবিল্লাহ কইতেন না? আব্বা ও আব্বা কেউ কইতো না, এমনি বুঝাইয়া কোনো হুজুরে কইতো না। আপনার আমার কলজার মানুষ, মুরাদনগরের লোকে বাউনফাড়ার সীমানা আছে। আমি জায়গার এই জায়গায় সীমানাটা খেরুইয়া আমি কাজ দিয়া চাইছি, এই লাফে বাউনফাড়া লাভ দিয়া মুরাদনগর ওখানে জায়গা কাইটটা দিলে আমি 2 ফেল কাইট দিয়েও চাইছি। সীমানাটা মাঝ বরাবর, এগুলো একটা ফাও মুরাদনগর, একটা ফাও ব্রাহ্মণফাড়া। আমরা আপনার হইলাম হেই মানুষ, আমরা সবাই মিল্লা জিল্লা, আমরা এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর লোকে আসি। এমনি বুঝাইয়া কেউ কইতো না আপনারে আল্লাহর হস্তে ফ্যাট মাটিত লাগাইয়া রাখেন, কাম লাগলে টিউবওয়েলের পানি খাইয়েন, কাম লাগলে কসিয়াম ফাতা সাবাইয়া খাইয়েন, কাম লাগলে না খাইলে ভিক্ষা কইরা খাইয়েন, তারপরও সুদের টেহা খাইয়েন না। ঠিক কিনা? সবাই কলা আমেন। এটা ভালো হয়েছে, উনি চলবে না যেহেতু কইয়া দিছে, এটা অনেক উপকার হয়েছে। মারহাবা বলো আয়ো, কুদ্দুর চিন্তা করে থাকতাম না তো আমরা দুনিয়ার। আমি মুস্তাদ ফয়েজি ওয়াজ এত করি 36 বছর। আমি সোনাকান্দা মাদ্রাসাত পড়তাম, এহেন দিয়া টনকি দিয়া যাইতাম। কয়দিন আগের কথা মনে হয় সেই দিন এরা গেছি এহেন দিয়া। এ দূরে তো জিন্দগিটা কো। আপনার আব্বাই কো, আপনার আম্মাই কো? এই যে মুরব্বীরা দাড়ি ফেঁকে গেছে গা, চামড়া ফটো হয়ে গেছে গা। এরপরেও তো অনেক মুরব্বী আছে কামায়, আসেনি রে হা, চামড়া ফটো হয়ে গেছে গা। আগে মাসাল্লাহ অজু করলে অজুর পানি সুট করে ফুরে যেত গা। আর এখনো ফোয়া খানেক তেল ধরে, এখনো তেল রেখে সাফা শুইল, তেল দিত হারা বেড়া। কারণ ওই যে দাঁত মাত ফুইটা সাফা সুফা বাইকে ভিতরে গেছে গা, তো পুরো একটা বাড়ি হয়ে গেছে গা। এই জায়গাটা তেল রেখে সারা শুইল, হাত পাও দিতে আছে হাতে লইয়া লইয়া। এরপরেও দাড়ি কামায়, আসেনি রে খাটাস। এরকম খাটাস মানুষও আছে, কেউরাই বুঝাইব কি? ওয়াজ ধরে না তো। ওই যে কইসলাম আমরা ওয়াজে ধরে না। এই যে আফিসা বুঝে ওয়াজ করতে আছে, মন দিয়ে শুনতে আছে। আরে শুধু তো আমিও টেহানছি রে, কি জানি উপায় হইব রে, ভিতরে বেটকা দূর দূরি লেগে গেছে গা। আমরা সকলে মিল্লা তওবা করা, সবাই মিল্লা তওবা করবেন। এরপরে সবাই মিল্লা কাঁদতে কাঁদতে বাজ্যা। আর অনেকে দেখবেন ওয়াজ লইয়া বাজ যেত না, বাড়িয়া সাইডে এই সকলে যখন মাহফিল ভাঙবো এই রাস্তাটা গিয়া সেটাই কইব, হুজুররা কত কথাই কইব, সব ওয়াজ কোনো মাইন্ডা ফাড়া যেত না। বিড়ি ডাল সকলে মিল্লা রাস্তাটার ইটের বাট্টা বানাইয়া বাজ যাইতে আছে। ওই ইটের বাট্টার মতো দমা উঠতে আছে, ওয়াজ দমার লগে উঠতে আছে। ঠিক কিনা কও? ওয়াজ হলো আপনার যেই বুদ্ধি আল্লাহ দিছে, আমরা বুদ্ধি খাটাইয়া খাটাইয়া চলতে আছি। আব্বা কেউ কইতো না বুঝাইয়া, আতফাও দইরা কইয়া যায় জিন্দিগিটা এখনো শেষ না আব্বা, থাকতেন নাই দুনিয়া। নিজের তো স্টিলের আলমারি কপালও নাই, ফুট বিয়া করাইয়া স্টিলের আলমারি ফেলছে। হে আলমারির চাবি কমরও লইয়া চা খাইতে গিয়ে কিন্তু ফটো ফটো লাড়া। তো দোকানদারের ফলাফলি দেখে কি তো এটা, আরে এটা চিন্তি না তোরা, অন্য জিনিস। আমরা গ্রামে নতুন আছে এটা, কই কি তো এটা? আরে আগে তো দেখছি কাঠের আলমারি, কি তা আইসে রে দুর্নীতি, চাবিটা আমার লাড়া দেয়। কি দেয় এটা? স্টিলের আলমারি। ফাড়াই লাইতে পারো, ভিতরে ঢুকতে পারতাম না। ফিফড়াটা বেড়াইয়া ডুহা বন্ধ। দাঁড়া ফলা বিয়া করাইয়া হোর বাইতে যৌতুক হিসাবে একটা আলমারি পাইছ, সেই আলমারির চাবিটা কুতুর ফটে ফটে লাড়া দেয়, বেড়াগিরি দেহাস। আর কারুনের যে সম্পদরি যে গুডাউনের ভিতরে রাখছে, গুডাউন যে তালা দিছে, তালার যে চাবিটি এটি এক জায়গাতে আরেক জায়গাতে তো 70টা উঠ লাগছে। ঠিক কিনা কও? বেড়াগিরি দেখাও। কয় টাকা তোমার? কয় টাকা তোমার? সামান্য কয়টা টেহা লইয়া বেড়াগিরি দেখাও। তোমার কারণ হইলে
ওই যে তোমার নৈতিক মান নাই, যেই কথাটা কইতাম ইসলাম আবার হেদিকে যাই কথা বেশি সইরা যে গেইতে আছে এই আল্লাহ রাসূল আর কেরানা লোকে আটতে আছে। হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। সাথে কে? রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয়? রাদিয়াল্লাহু তাআলা। আর নবীর নাম শুনলে পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। আর নবীর সাহাবাদের ভিতরে যারা মহিলা তাদের নাম শুনলে কি পড়তে হয়? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা তিনটা জিনিস মুখস্থ করে আলাইছি। হ্যাঁ, সাইন করলাম একটা নিয়ে আরেকখানে লাগাইয়া বইয়া থাক। বাংলাদেশে করলাম এরকম ফিরসা বহন বাড়ুইছে, নিজের ফিরসাবের নামে লেখা বইয়া রইছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা কও? বেড়া বউয়ের আদর করতে করতে মা ডাহন যেত না, আর মা ডাকলে বউ থাকতো না। ঠিক কিনা কও? তোমার ফিরসাবরে তুমি মহব্বত করো, সম্মান করো, সাহাবাদের গুণ তোমার ফিরসাবের ক্ষেত্রে লাগাইতে তুমি পারো। খুব চিন্তা করে চললেন, এত বর্বরাগিরি দেয়া হলে চলতো না দুনিয়া। কষ্ট হইতেছে না? আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে হাঁটতেছেন। কথা মনে আছে নাকি? জোরে কয় না? কথা মনে আছে নাকি? এমন সময় একটা ইহুদি আইয়া কয়, মুহাম্মদ মুহাম্মদ তুমি এত বার্তা ফাল্লা নইলে তুমি আশ্রয় প্রশ্রয় পাইছো আবু বকর সিদ্দিকের কাছে। এবার বড় ব্যবসায়ী, টাকাওয়ালা মানুষ, তোমার কথা তো কইয়া লাভ নাই। জন্মের আগে আব্বা হারাইছ, 6 বছর বয়সে মা হারাইছ, 25 বছর বয়সে আমরা খাদিজারে বিয়া করছো। খাদিজার যে টাকা পয়সা ছিল, তোমার তখন 25 বছর বয়স, তুমি খাদিজারে বিয়া কইরা কয়টা টেহা পয়সা পাইছ, এই দিও বিলি কইরা নিজে গৈটা সারইছ। তুমি এত বার্তা ফাল্লা না হইলে খালি আবু বকরের আশ্রয় প্রশ্রয়ে তুমি বেশি বাইরে জায়গাইতে আছো, ইসলামটা আগুয়াই জায়গাইতে আছে। এবার ইহুদিকে আবু বকর তুমি একটা সাংঘাতিক খারাপ মানুষ, তুমি যদি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারে যদি আশ্রয় প্রশ্রয় না দিতা, তাইলে কিন্তু আর যে ঘটনাটা ঘটে না। তুমি এই কামটা করছো, সবটার লেগে তুমি দোষী। এমনি গালাগালি করতেছে, তুমি আর ভালো কাম করবা করতে? তোমার ভাই কি ভালো মানুষ আসিলনি? তোমার মার সম্পর্কে আমরা জানি না? মা বাপ তুল্লা এমন করে যখন গালাগালি করতে আসে, আবু বকর সিদ্দিক একবারে নরম মানুষ ছিলেন, তারপরে উনি একটু রাগ হইছে। রাগ হইয়া কি কইছে? যখন কইছে তুমি খুব খারাপ, তোমার মাও খারাপ, তোমার বাপেও খারাপ, আবু বকর সিদ্দিকে মুচকি হাসি দিয়া শুধু বলছে, আমি না তুমি। খালি এর দূরে কইছে আমি না। আচ্ছা, এটা কি ভুল হইছে? বুঝার কথা কইবেন, বিবেক খাটাইয়া কথা কইবেন। ও এটা কি বেশি হইছে? এটা ফানা কথা না এটা। আমার আপনি কইছেন বাটফা, আমি কইছি আমি না তুই। এটা তো সমানো মানে নইছে, আমি তো বাড়াইয়া কিছু কইছি না। আমি যদি কইতাম তুই একটা বাটফার, তুই একটা সিটার, তুই একটা মিথ্যুক, তুই একটা এইটা হইলো বেশি হইয়া গেছে গা। ঠিক নিও? নবীজির আবু বকর সিদ্দিকরে কইছে তুমি খারাপ। আবু বকর সিদ্দিক তুমি খারাপ এটাও কইছে না, কইছে আমি না তুমি। নবী আস্তে করে মাথাটা নোয়াইয়া মনটা বেজার করে হাঁটতেছে। এতক্ষণ ইহুদি যে গালি দেয় আবু বকর সিদ্দিক রে, তখন নবীজি মুস্কি মুস্কি হাসে। আর যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে আমি না তুমি, কথার লগে লগে নবীজির চেহারাটা কালা করে মনটা বেজার করে আস্তে করে আটা শুরু করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিসে ফিসে দৌড় দিছে। দৌড় দিয়া গিয়া নবীজির সামনে কয় গোস্তাকি মাফ কর দিজিয়ে, নবী গো আপনি বেয়াদবি মাফ করবেন। ফ্যাটে খানা না থাকলে আপনার চাইলে মনের খিদা দূর হইয়া যায়, গায়ে ফ্যাটের খিদা। আপনি তো সেই মানুষ, আপনার চেহারার দিকে চাইয়া চাই আমরা কথা কই। যদি দেখি চেহারাটা খারাপ আমরা আর কথা আগাই না, যদি দেখি আপনি মুসকি মুসকি হাসেন তখন কথাটারে আমরা আরো আগাই নেই। একটা কথা কই আপনার ফেল চাই, আবার আপনার ফেল চাই, চাইয়া চাই আগাই। আমি তো এমন কিছু খারাপ কইছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তারে কোনো গালাগালি করছি না। ইহুদিয়ান আমারে গালাগালি করছে, আমি খালি কইছি আমি না তুমি। আপনি যদি মাইন্ড করে লাইছেন
আপনি যদি মন খারাপ করে আনা শুরু করছেন, আমি কি অন্যায় করে লাইছিনি? আল্লাহ নবী এবার মুচকি হাসি দিয়া আবু বকর রে, ও আবু বকর, আমি যা দেখি তুই তো তা দেখস না, আমি যা শুনি তুই তো তা শুনস না। যেই মাত্র তুই কইছস আমি না তুমি, লগে লগে আমি দেখলাম এতক্ষণ পর্যন্ত তেজে গালিগালাজ করে তোমারে যখন কেউ শুইব একটা ফেরেস্তা আল্লাহ ফাড়াই দিছে। আমার আবু বকর ভদ্র মানুষ, আবু বকরে ভালো গালি জানে না, ফদাইয়া ফেনা তুলতে পারতো না, ফদাইনা এক্সপার্ট, খুব ভালো করে গালাগালি করতে পারে। এইরকম একজন শিখাইয়া ফেরেস্তা ফাড়াইছে, খালিতে একটা গালি দিব, তুই 70টা গালি দিয়া তারে সেচ চালাইবি। এখন যখন কয় আবু বকর তুমি খারাপ, আর ফেরেস্তায় লগে লগে কয় তুই খারাপ, তোর আব্বাই খারাপ, তোর মায় খারাপ, তোর বোনে খারাপ, তোর বোন জামাই খারাপ, তোর বাইকনা বাইমি খারাপ, তোরা 14 গোষ্ঠী খারাপ, লগের ঘরের তারা খারাপ, তোর বউয়ে খারাপ, তোর সুট্টা সিটে খারাপ, উফরি দিয়া খারাপ, নিচে দিয়া খারাপ। নাউজুবিল্লাহ না কেন? এমনি যখন ফেরেস্তা কতক্ষণ কয় তো নবীজির 80টা জায়গা হাতে কয় একটা হুনে 70টা। আপনি যদি দেখেন অন্যায়ভাবে একজনে হুজুরে ধরে ঘুষি দিছে, হুজুরে ফলে কইছে কি তো ঘুষি দিলেন কেরে? দিছি আর কি, হুজুরে আইছে তারে ধরে ঘুষি রে, ঘুষাইয়া তারে আব্বার হাইলাইছে, ঘুষাইয়া কতক্ষণ লগেররা দোকানদাররা কয় আর দিবানি ঘুষি, একটা দিয়া খাইছ কয়ডা? একটা দিয়া 70টা খাইছ। হুজুররার লগে কথা কইতে বুঝ কইরা কইও ধরে 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 না, ধরলে হুজুরে ছাড়ে না। ভদ্র ভাইয়া তুমি হুজুর দিয়ে আইতে একটা গুথা দিবা, যাইতে একটা গুথা দিবা, হুজুরের আঙ্গুল নাই, তুমি 200 আঙ্গুল হুজুরে সবজি দিয়া বইয়া রইছ না। বড় তুই বুঝ করে দিবি না, তুই খালি ঘুষি ফারো, হুজুরে ফারে না। হুজুরে পাঞ্জাবিটা মাথার দিয়া, টুপিটা পাঞ্জাবিটা গাও দিয়া, টুপিটা মাথার দিয়া, হুজুরে কি বিপদ পড়ছো তোমার লগে? তুমি যাইতে একটা ফট কইয়া যাবে, আইতে একটা ফট কইয়া যাইবা, তুমি রং পাইছো। তুমি যাইতে একটা ঘুষি দিবা, আইতে একটা ঘুষি দিবা, কথায় কথায় ইমামতি নিবা, কথায় কথা তুমি মঞ্চ থেকে নামাই দিবা, সেই দিন আর নাই। ঠিক কি রকম যেই দিন গেছে সব গেছে, বুঝলা লাও, বুঝলা লাও। কথায় কথায় ইমামতি যাইবা গা, ইমামতি নাকি তোমার আব্বার সম্পদ নাকি? ইমামতি আলে বলাবার সম্পদ। ঠিক কি রকম কথায় কথায় হুজুরের চাকরি হয়ে গেলাও, কথায় কথায় হুজুরের বেজ্জতি করে লাও, তোমার পক্ষে ওয়াজ গেছে না দিকে হুজুরতে মঞ্চেতে নামাই দিবা, ভেড়া হতো। ঠিক নি রে? সাধারণ মানুষ এখন বুঝতে শিখেছে, আলেম ওলামার সাথে চলতে শিখেছে। আলেমরে গালি দিবা, সাধারণ মানুষ তার প্রতিরোধ করবে। ঠিক কি রকম তারা আলেমটার লগে চলে। তোমরা যে সালাম দেয় মনে করো না হুজুরের সালাম, এমপির সালাম এক সালাম না। এমপি সাহেবের সালাম দেয় ডরাইয়া, হুজুরের সালাম দেয় কলজা দিয়া। ঠিক কি রকম সব সালাম এক সালাম মনে করো না। হ্যাঁ তো মনে করছে রে আগে যে কোনো সালাম দেয়, মেম্বার হওয়ার পরে থেকে দিয়ে হকলে সালাম দেয়, ডরে ডরে। কারণ অসিব্য তুই তো কারে কোন ফেসো আলাইতেস কোন যায় না। আর হুজুরারে সালাম দেয় সম্মান কইরা, আস্তে করে সাইডে খেলে জিগা আসসালামু আলাইকুম হুজুর, শুনলে না কবিতা রান্নাবার যান না যাহেন আম্মা তো আপনার কথা কয় আব্বা তো কইছে সেদিন হুজুরে দাওয়াত দিস, আমরা দেশি মুরগাটা বড় হইতেছে, ফুটফুটটা চাউটা মাসাল্লাহ ডিম পারে। আপনি কি রঙ্গ পড়ছেন মনে করছেন? হুজুররা তো এই অনেক থেকে মরা পর্যন্ত সব কাজে আপনার লোকে জড়িত। ঠিক কিনা কও? বাচ্চা হয়েছে পরে ইমাম সাহেব গিয়ে ডাক দিয়েছেন, হুজুর কুদের আজান দিয়া যান, 7 দিনের আকিকা দিবেন, হুজুর কুদের ছাগলটা জব করে যান। আপনার সম্পর্ক হলো ভুটার, আর আমাদের সম্পর্ক হলো হৃদয়ের। ঠিক কিনা কও? আমাদের সম্পর্ক আলেম ওলামার, সাধারণ মানুষের সম্পর্ক ভুটার না, কোনো স্বার্থের না, কোনো লাভের না, এই সম্পর্ক হৃদয়ের সম্পর্ক। ঠিক কিনা কও? গালি দিছে একটা হুনে করা রে। হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, খুব মনোযোগের সাথে বসা, মারহাবা কর। আল্লাহর নবী কথা মনে আসেনি? আস্তে করে ছেলেটা বসন্ত বসো বাবা, বিরক্ত করো না। অনেক সুন্দর করে কইতাছে, আমি কইলে মনোরহম কইতাম পারি, আমি হেমনে কইছি না দমক দিয়া, তোমরা কইলে মাদুর করে কইতাছি কইলাম, ওখানে বললাম দমক দিছি না, সিফা দিয়া বইয়া তা
লড়াচড়া করো না, ওয়াজ শেষে একবারে আমরা বাদ যাই ইনশাল্লাহ। আমিন বলো। কি দেরি হয়েছে রে? না বেশি দেরি হয়েছে না, বসো আর সামান্য একটু মারহাবা কর। তা আবু বকর সিদ্দিকের ফিসে ফিসে ধরতে আছে, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজি, বেয়াদবি মাফ করবেন। আমি তো তেজে গালাগালি করে আপনি যে হাসেন, আমি তো মনে করছি তারে দুইটা কথা কন দরকার। আমি তো বাড়াইয়া কইছি না, তেজ এইটা কইছে এইটাই তারে ফিরে কইছে, এইটাও তো কইছি না, কইছে আমি না তুমি। আপনি দাঁড়া শুরু করছেন। নবী আবু বকর রে, আমি তাকাইয়া তাকাইয়া দেখতেছিলাম, আমি কেন মুস্কি মুস্কি হাসি তুমি জানো না? তে কয়েকটা ফেরেশতা কয় 70টা। এটা দেখলে আমার হাসনে উঠতে উপায় আসেনি, এর লাগে আমি মুস্কি মুস্কি হাসি। যেই মাত্র তুমি কইছো আমি না তুমি, আল্লাহ কয় ফেরেশতা আইয়া পড়ো। মাশাআল্লাহ আবু বকরেও তো পারে, আর পক্ষ লইয়া তুমি কথা কন লাগতো না, আইয়া পড়ো। রহমতের ফেরেশতা যখন চলে যায়, রহমতের নবী ওই জায়গায় আর থাকে না। আমরা দূর এরপরে খুলুক চরিত্র না কয় প্রকার? মাশাআল্লাহ সচেতন শ্রোতা। তাইলে 1 নম্বরে গেল খুলুকুল হাসান, খুলুকুল হাসান। 2 নম্বরে খুলুকুল কারিম। খুলুকুল কারিম কারে কয়? আরো সহজ করে বুঝাইয়া কইতে আসি। মনে করেন আমি আলামিন কইছি, আলামিন বেশি বাইরে গেছ করে তুই? আলামিনে মাতছে না, ধুম দইরা ফিসা হুজুর একটা কথা কইলে কইছে, আমি হুজুরের ছোট ভাইয়ের মতো আমার দাঁতন করে কইলে কইছে, অবশ্যই সে আমার ভিতরে কোনো খারাপ দেখছে না, হইলে আমার এই কথা কইছে গেলে। আলামিনে মাথা নোয়াইয়া একেবারে জাগাত গিয়া বইয়ে বইয়ে কানতে আছে, হুজুরে জানে আমার কিতা খারাপ দেখলো, আচ্ছা আমি হুজুরে জিগাইয়া এটা বদলাইলাম ইনশাল্লাহ। এটারে কয় খুলুকুল কারিম। সুবহানাল্লাহ কইতেন না? নিজে তো কইছে না কিচ্ছু, ধুম ধরে বইয়া রইছে, চুপ করে বইয়া রইছে। এই মানুষ বাংলাদেশও নাই, আমরা তো সেই মানুষ কইলে একটা কই 14টা। আর খুলুকুল কারিম হইল আপনারে ফদাইব, আপনি দুম ধইরা থাকবেন। কত মানুষ কত কথা কয়, সব ধইরা পারতাম না। আমি তোমরার কাতারের মানুষ না, টিটকারি মারতা পারবা, আমারে তোমরা দমাইতা পারতা না। খুলুকুল কারিম উন্নত চরিত্র, মর্যাদার চরিত্র। কারিম মানে সম্মান, সম্মানের চরিত্র। অর্থাৎ তোমারে গালি দিব, তুমি দুম ধরে থাকবা। এবার আইয়েন 3 নাম্বার খুলুকুল আজিম। এটা দুনিয়ার কোনো মানুষে পাইছে না, এটা একমাত্র পাইছে আমার নবীজি। সুবহানাল্লাহ কয় না রে? এটা নবীর জন্য খাস, অন্য নবীর ব্যাপারে এই কথা কইছে না। আল্লাহ কয় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনারা আমি উত্তম ওই মহান চরিত্র। আমরা আল্লাহর ব্যাপারে যে আজিম শব্দ হইছে কোন জায়গায়? ওই যে আমরা পড়ি আয়াতুল কুরসি যে পড়ি, এটা লাস্টে দিয়ে আছে, কি আছে? ওয়াহুয়াল আলিয়ুল আযীম। তিনি হইলেন মহান উচ্চতার আল্লাহ। আর এখানে কইছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হইলেন উন্নত মহান চরিত্রের অধিকারী। কয়টা কীরকম? কয় কাফেরার নবীরে গালি দিছে, আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, ওখান থেকে বিচার হইব যারা লগে তো উঠবো তারার। ঠিক রে? তো যে একটা ফলো উঠতে গেল, আমরা 2-3 জনে তারা যাতায়াতে হতে নিলেন নাকি লগে লগে? যে উঠতে লগে তারা বয় দেবেন। আইয়া দেহ সর্দাররা তারা মেল করে সেটা টেহা খায়, জরিফানার টেহা। সর্দারের কাছে, বড় সর্দারের কাছে আমানত রাখছে, রাখতো চাইছে না, হেতে জানে খাইছত খারাপ। রাখলে যে টেহা কমে যাবে, হয়তো বুঝতে কইছে না, ও আমার টেহা আমি এই যেটা জরিফানার পাইছি এটা আমি বাহ্যিক জ্ঞান। তোরাই তো তুই যাইতেছ, এটা আমি ভয় আছে না একটা। আমার কাছে রাখা যে রোদ উঠলাইয়া দিস, রোদ উঠছে পরে 50,000 টাকা রাখা গেছে। সকালবেলা যখন গেছে কয় ভাই সাহেব ওই যে রাইতে কইলেন, আসলে মুরব্বী মানুষের কথাই অন্যরকম। আমি তো 2-3 জনে আমার ডাক দিছে, আমি কইছি লগে টেহা নাই। হেতান মনে করছে 50,000 জরিফানা বুধ লগে টেহা আপনার কাছে রাখা যাও, বিরাট উপকার হয়েছে। না তো ডাহাইতে ধরে টেহাটা লয়ে গেল গোল, যাও ভালো হয়েছে টেহাটা দেন। টেহা না দিছে 30,000। কত? কথা কয় না, কত? আর এটি বন্ধ করো না, এটি আপনারা দি
কথা শুনো না, কিচ্ছু না, এখন আওয়াজ শুনতে হয়েছে। কয় হাজার? বন্ধ করো। টেহা আসিল কত? দিছে কত? হয়তো কি তো 50,000 রেখে গেল। বড় সর্দারে ধমক দিয়ে বেড়া রায়টা যে কেমনে করাইছি টের পাও না তো। এটা টেহা খরচ কর লাগছে সর্দার পিছে। 30,000 যে পাইছো তো আলহামদুলিল্লাহ ফর 33 বার নাউজুবিল্লাহ কোন না কেন? এটার নাম বাংলাদেশ, ঠিক কিনা কও? অনেক জায়গায় তো করে ফুরারে বাইরা দেয়, তো ওদের 30,000 পাইছে। নাউজুবিল্লাহ বলো। আল্লাহর নবী তিনি আইসা দেখলেন যারা পূজা করে, পূজার আয়োজন ঠিকঠাক, যারা পূজা দেয় তারা ওই যে পুরোহিত ঠাকুর হেবারার কাছে গিয়ে যদি আমার ফুতের শৈলবেলা না 3 দিন ধরে জ্বর, ঠাকুরে কইছে একটা পূজা দিয়া লাও। কয় পূজা দিতে কি লাগবো? কয় ঘরতে আইতে আসি। ঘরে গিয়া বউয়ের জিগাইছি কিতা কিতা নাই, মক্কল ফাইয়া লাইছি, কিতা কিতা নাই ঘর। কয় কলসটা ভাঙ্গা গেছে গাতে। কয় কলস আর কি? কয় ধুতিটা ছিঁড়া গেছে গা, বুঝছি একটা ধুতিও লাগবো। আর কিটা লাগবো? কয় গামছাটা দি ফুরান। তে যা যা বউয়ে কইছে তে দৌড় দিয়া কয় কইও পূজা দৌড় নাই কই দো আমি হেন আছি। কয় একটা কলস লাগবো, একটা ধুতি লাগবো, একটা গামছা লাগবো, 1 সরি কলা লাগবো, 5 কেজি দুধ লাগবো, একটা ফাড়া লাগবো। কি লাগবো? একটা ফাটা, কলস, দুধ, কলা, গামছা, ধুতি, মানে ঘর যা নাই সে সব ডিকইয়া দিছে। এখন পূজা দিতে হেবাড়ায় আনছে পরে দেবতায় মূর্তিয়ে কলা খায়, দুধ খায়, কলস দিয়ে গোসল করে, ধুতি ফিন্দে। তো পূজার শেষ, এবারে সব ঘর নিয়া এবারে গামছাড়া বউয়ের ধুতিটা ফলা ফেন্ডে কলা দি ফাটাটা জব করিয়া সব বুঝ মতো মাসখানেক যেন আর কোনো জিনিস না লাগে, কেউ পূজা দিত না এলেও যেন সারে, সেই বুঝ করে দিছে। আচ্ছা হো এবার আপনারা কর, যারা এরকম আয়োজন করিয়া এই মূর্তি টুর্তি লইয়া তারপরে এই আমরা এই যে তারার এই ঘট্টর বানাইয়া মট্টর বানাইয়া যারা রেডি হইয়া বইয়া রইছে দোহান দিয়া আইলে পূজা দিব, পূজা দিলেই জিনিসটি পাইব। যখন নবীজি কইছে পূজা বন্ধ, আবাদত চলবে এক আল্লাহ, তাহলে সর্বপ্রথম যারা আঘাত পড়ছে রিজিকের ভিতরে, কলার শরীর ভিতরে, দুতির ভিতরে, গামছার ভিতরে, অহন্তে কি নবীর পক্ষে থাকবো না বিপক্ষে যাব? এই তো মাশাআল্লাহ বুঝের মানুষের কাছে ওয়াজ করে এই একটা সুবিধা আছে রে, সব সচেতন শ্রোতা পাওয়া গেছে। আজ্জা তারা কি পক্ষে না বিপক্ষে? মাশাআল্লাহ। এখন ওই জমানায় যারা ধর্মের অনুসারী ছিল সব নবীর পক্ষে না বিপক্ষে? কারণ তারা ধর্মের লোক, আমরা ধর্ম মিলে না, এখন তারা বিরোধিতা শুরু করছে। 1 নম্বরে ওই তৎকালীন জমানায় হুজুররা, যদি এক কথায় কোন আর কি, তো হুজুর দর কখন যেত না, তারা হইল ঠাকুর, ব্রাহ্মণ, পুরোহিত, ওরা 1 নম্বরে বিরোধিতা করছে। আচ্ছা এবারে ছেলে তারা বসাও বসা, তা মনে করছে অন্য হুজুর, তো হুজুরে চিনছে না, সিফা দিয়া বইয়া থাক। উঠে নমুনাটা কি চাইতেছে টার পাইতেছ তো আমার হাবা বলা। তাহলে প্রথমে বিরোধিতা করছে ঠাকুর, পুরোহিত, ব্রাহ্মণ, যারা ধর্ম মানত, ধর্ম মানাইতো তারা, কারণ তারার ধর্মের লগে আমাদের ধর্মের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা কও? তাহলে 1 নম্বরে বিরোধিতা করছে তৎকালীন ধর্মের অনুসারীরা। তো নবীজি আরো চাইতে যে এই ধর্মটা আমরা হিন্দুরা ধর্মতে কি এই খারাপ না ভালো? কথা কেনা খারাপ না ভালো? তাহলে ভালো ধর্ম পাওয়ার পরে তারা বিরোধিতা করছে গেলে, কারণ ওই যে ফুসিতে হাত পড়ছে, রিজিকও হাত পড়ছে, তো কলার ভিতরে হাত পড়ছে, দুধের ভিতরে হাত পড়ছে, তারপরে খাসির উপরে হাত পড়ছে, ফাটার উপরে হাত পড়ছে, তারপরে বউয়ের দুতির উপরে হাত পড়ছে, হেবাটার গামছার উপরে হাত পড়ছে। এবারে কয় আমার ধর্ম লাগতো না, গামছা হইলে এসার সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নেই। আচ্ছা এরপরে বিরোধিতা করছে কারা? যারা ওই মেল কইরা আগে টেহা খাইতো, মেল কইরা যারা টেহা খাইতো, সমাজটা তারা সেট করে রয়েছে, উত্তর পাড়ার মেল হইলে আমার দক্ষিণ ভারতে নিবি, তোর পক্ষে কইয়া আমি আদায় করা,
আবার দক্ষিণ ফাড়া মেল হইলে উত্তর ফাড়ার তুই আইবি, আইয়া সেটা আদায় করে দিবি, কিছু তুই নিবি। ওই উত্তর ফাড়ার মেলের দিন তুই বেশি নিবি, যেহেতু তোর বাড়ি উত্তর ফাড়া, দক্ষিণ ফাড়া মেলের দিন আমি বেশি না। তো আমি বললাম ফুলা চেতাচেতি করাম, তো পরে কি আমরা দুজনে মিললাম জুড়িত গিয়ে সেটা কারবারটা গড়াইলাম। আল্লাহ আল্লাহ করে দিয়ে 50,000 করতাম পারি, 30,000 তারে দিয়ে 20,000 লইতাম পারি। তাহলে আমি বললাম 15,000 ঠিক করলাম 5,000। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আমাদের দেশে পীর সাহেব মানি মনে করে যে কোনো আলেম হওয়া লাগবে না, পীর সাহেব মানি কোনো পরহেজগারি লাগবে না, পীর সাহেব মানি দ্বীনের পথে মুজাহিদের মতো বীর পুরুষের মতো দাঁড়ানো লাগবে না। পীর সাহেব মানি হইলো মরখাল্লা, পীর সাহেব মানি হইলো ঘুমাই দিছে এরকম একটা বাপ, পীর সাহেব মানি হইলো দিন দুনিয়ার খবর নাই, হেগুল দিয়ে ইসলাম বেড়াত লাগিয়া যাই। পীর সাহেব হুজুরের ফিরালি চলতেছে, মুরিদ বাড়তে আছে, ইসলামের উপরে, নবীর উপরে, আল্লাহর উপরে, কোরআনের উপরে কথা আসুক, সেই জায়গায় যারা চুপ করে থাকে, বরঞ্চ উচিত ছিল যিনি পীর সাহেব হবেন তিনি সবার আগে ভূমিকা রাখবেন। ঠিক কিনা কর? এই যে আপনার মুজাদ্দেদে আলফে সানি, আমরা যে মুজাদ্দেদিয়া তরিকায় মস্ক করি, এই মুজাদ্দেদে আলফে সানির জমানায় বাদশাহ আকবর দ্বীন এলাহি প্রচার করেছে, অর্থাৎ সব ধর্ম মিলাইয়া একটা জগা খিচুড়ি ধর্ম বানাইছে। এই ধর্মটা যখন প্রচার করছে, সর্বপ্রথম যিনি আমরা যাদেরকে আইডল মনে করি, যার তরিকে আমরা মস্ক করি, মুজাদ্দেদে আলফে সানি, তিনি বললেন, ও বাদশাহ আকবর, প্রয়োজনে এই মুসলমানগুলো জীবন দেবে, দ্বীন এলাহি প্রচার হতে দেবে না। ঠিক কিনা কও? বাংলাদেশে তো কত আকাম কুকাম হয়, বাংলাদেশে তো পীর সাহেবের অভাব নাই, পীর সাহেব দিয়ে কোনো শব্দ নাই, আওয়াজ নাই। তাইলে বোঝা গেল আমরা তরিকা মস্ক করি ওই মুজাহিদদের, আর নিজেরা হইয়া গেছি লেবেন্ডিস। ঠিক কিনা কর? আমরা নাম বেশি তারার নাম বেশি আমরা খাই, কিন্তু তারার মতো আমরা হইতাম পারছি না, হইতে চেষ্টাও করি না। আমরা আমাদের মতো আছি, দুনিয়া নিয়ে আসি, আমরা সবার কাছে ভালো। ভাই, নবীজি সবার কাছে ভালো হইতে পারে নাই। নবীজি কি আবু জাহেলের কাছে ভালো ছিল? কথা কয় না কেন? বসছেন এখানে। নবীজি কি আবুল আহাবের কাছে ভালো ছিল? উদ্বার কাছে ভালো ছিল? কাফেরদের কাছে ভালো ছিল? জুড়ে কথা বললেন। নবীজি কাফেরদের কাছে ভালো থাকে নাই, দুষ্কৃতিকারের কাছে ভালো থাকে নাই, নবীজি চুর গুন্ডা বদমাইশের কাছে ভালো থাকেন নাই। তাইলে যদি চুর গুন্ডা বদমাইশ সুদকুর বদকুর ঘুষকুর সবাই যদি নবীজিরে ভালো কইতো, তাহলে তো ইসলামের দরকার ছিল না। ঠিক কিনা কও? মুসলমান, তুমি যত বড় পীর সাহেব হও, তুমি যত বড় লাট সাহেব হও, তুমি যত বড় এমপি হও, যত বড় মন্ত্রী হও, তুমি ততক্ষণ ভালো যতক্ষণ তুমি তার মতে থাকো। তার বিরুদ্ধে যখন তুমি কথা বলবা, তোমার আর ছাড় দেওয়া হবে না। ঠিক কিনা? সহজ বিষয়। এজন্য আজকে এই পৃথিবীতে এই সমস্যা কেন? কেন 17 বছর ক্ষমতা চালানোর পরে কেন চলে যাওয়া লাগলো ওরা? যারা এতদিন ছিল যাওয়া লাগলো কেন? কারণ হচ্ছে তারা এমন কাজ করছে, তারা বুঝছে কামড়ি ভালো হয়েছে না, তারা বুঝছে এখনো থাকলে সুবিধা হইতো না, কহেন দিয়ে কুম্মালাকারা দিয়ালায়। এই চিন্তা তারা মনে করছে আমরা যেই কাম করছি এটা আমরা থাকা ঠিক হবে না। তাহলে আপনি এমন কাম করেন কেন যেই কামের পরে আপনি থাকতে পারবেন না? কেন করেন আপনি এই কাম? আপনি চিন্তা করে চলবেন না যে দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, শীতের পরে গরম আসে, গরমের পরে শীত আসে, চললে চলবো? আপনি গরমের জন্য খালি গাঁয়ে হাঁটেন, আপনি শীতের ভিতরে কোন কোন না ঠান্ডার ভিতরে খালি গাঁয়ে হাঁটলে তা আপনি কি পারবেন হাঁটতেন? আপনি কাঁপতে কাঁপতে ফুটেছে কিতেন না। তো এই জন্য বুঝ করে চলন লাগে। আর এইটার জন্য সবচেয়ে বেশি যেই জিনিসটার দরকার, এটা হইল খুলুকুল হাসান, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন এই দুনিয়াতে পাঠালেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির ব্যাপারে বলে দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, নবী গো, আপনার আমি উত্তম চরিত্র দান করেছি, আপনি উত্তম চরিত্রের উপরে আছেন। মনীষীগণ কয় নবীর ব্যাপারে এই কথা বলছেন, চরিত্র হইল 3 প্রকার, খুলুকুল হাসান, খুলুকুল কারিম, খুলুকুল আযীম। 3 ধরনের চরিত্র আছে। আমরা কোন ভাগে পড়ছি যার যারটা মিলাই নেবেন।
দেখবেন 3 চরিত্রের একটা তো আপনি পড়েন নাই। আমি বর্ণনা দিলেই আপনি বুঝবেন আপনি ডিসকোয়ালিফাইড, আপনি মাঠের বাইরে আছে। আপনি খেলতে নামছেন মাঠে, ওইয়া গেছেন জল্লা। জল্লা বুঝেন তো না? আগে যে খেলতে গেলে জল্লা হইতো, কয় তুই দাগো ফাড়া দিয়া লাইছ, তুই জল্লা। ফুটবল খেলতে গেছো, তুমি হেতারে মুড়া দিয়া লাইছো, তুমি লাল কার্ড। বাইরে বইয়া বইয়া রং সাইবা খেলতে পারতাম। আমরা হয়ে গেছি জল্লা। 3 ভাগের 1 ভাগেও যদি না পড়ি তাইলে আমরা একবারে ফালানি গেছি। আমি 3 ভাগের কথা একটা একটা করে বলবো, আপনি বিলাই নিবেন আপনি কোন ভাগে পড়েছেন। একটার নাম হলো খুলুকুল হাসান। খুলুকুল হাসান কারে কয়? মনে করেন আমি আলামিনকে বললাম, আলামিন তুমি কিন্তু মানুষ বেশি সুবিধার না। আমি ওরাকে বললাম আর কি, তো হ্যাঁ চুপ করে থাকিয়া আমার কতক্ষণ পরে কয় আপনিও বেশি সুবিধার না। এটা তো দোষ না, সমান সমান। কথা বুঝেন নাই আমার? আহারে সব কি ঘুমাইলেছেন আপনারা? তো কার কাছে ওয়াজ করতে আসি? কথাটা বুঝছেন নি আপনারা? আলামিনরে কইলাম, আলামিন আমি যে দূর খবর টবর লইলাম, তুমি বাবা ভাই মানুষ কিন্তু বেশি সুবিধার না। তো হ্যাঁ আমার কতক্ষণ ধুম ধরে থেকে অনেক কথা আমি হেরে কইছি। লাস্টে দিয়া কইছে আপনিও এরকমে, মানে হ্যার মতো এটা বুঝাইছে। এটারে কই খুলুকুল হাসান। আপনারা একজনে যা কইছে আপনি হুবহু তা কইছেন। আপনি কইছেন বেড়া তুই একটা মিথ্যাবাদী, আপনি কইছেন আমি না তুমি, আমি না তুমি। এটারে কই খুলুকুল হাসান, সমান সমান বলা। আমরা দেশ এই সমান সমান কই না ফাইতাম না। হ্যাঁতে কইছে তুই খারাপ, আর যারে কইছে তে কি হুদা খারাপ কইছে না ঘুষি দিয়া লাইছে? ঘুষি দিয়া লাইছে তো হইল না তো। আপনারা খারাপ কইছে আপনিও খারাপ কর, যে তুই খারাপ তারপরে কবে তুমিও খারাপ, শেষ। এটারে কই খুলুকুল হাসান, সমান সমান। যে দূরা কইছে এর দূরে আপনি ফেরত দেওয়া, এটারে কই খুলুকুল হাসান। এটারে কই উত্তম চরিত্র। এটা 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 হলো ভালো মানুষ। আপনি আর বেশি কইতেন পারতেন না, কইতেন গেলে সমস্যা। এই খুলুকুল হাসান এটার উপরে থাইকেও তো নবীজি আবু বকরের লগে রাগ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক এই খুলুকুল হাসানের পরিচয় দিছে। ঘটনাটা কইলে আপনারা বুঝবেন। নবীজি এবং আবু বকর সিদ্দিক একদিন, আহারে এ বাচ্চাগুলো তো সাংঘাতিক শুরু করছে। রেডি হাফেজ সাহেব কই? একটা চোখ ফাঁক দেন। এই যে মাদ্রাসার ছাত্রটি তো বিরক, আমি ওয়াজও করতাম পারতাছি নিতেন লিখিয়া। আপনি হাতে সামনে দিয়া বল, খালি ইশারা দিয়েন কিতা করবেন মাহফিলের পরে। কখন কিছু করেন না, কান্দা দিব। হ্যাঁ আপনি মাঝে বল, আরেকটু অজ্ঞায় বল, এই সুইটার লগে বল। এবার টের ফাইবা কি জিনিস। এখন করো না, শতানি করো, করো করো, এখন শতানি করো লগা। খালি সাইয়া রাখবেন কোনটায় কিতা কর, পরে যা করণের আমরা গিয়া চললাম। তারপরে আমিন কন, মন দিয়ে শুনতেছেন না আপনারা? চরিত্র কয় প্রকার? হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা বাবা, কথা বলতে হবে এখানে বসলে। তোমরা যদি আমার সহযোগী মনসে আমার লগে দিয়ে বলবেন, কিন্তু কথাও কইতেন না, তা আইসলেন কীর্তন হলো মরহুম। মরহুম কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইল জানবে? একটা যে নতুন বাড়ি করছে, তবিলে কখনো দেখেছে মরহুম লেখা রাখছে বাড়ির সামনে। তো বেড়া নাই দুনিয়া তো মরহুম তো লেখবই। অহন্তে করছে কি, তার বাড়ির সামনে আর্টিস্ট আনছে, তার বাড়ির নাম লেখাইব, লেখছে ভুইয়া বাড়ি। তো লেখ বাড়ির মালিক ভুইয়া বাড়ি, এ বাড়ির মালিক নাম লেখ। ক্যাবাটার নাম আছিল আব্দুল করিম, তো লেখছে লেখ আলহাজ মোহাম্মদ মরহুম আব্দুল মালেক। তো যে আর্ট করতে আইছে তে কয়, ভাই আপনি যে কইতাছেন মালেক কার নাম? আপনার আব্বার নাম? আমার নাম। কত আপনি দিছিবি তো, আপনি দেখুন মরহুম লেখতাম। আরে তোরা হল দিয়ে আমি চলি না, শব্দটার ওজন দেখ সত্যি, শব্দটার নমুনে একটা মরহুম কি যেমন তেমন শব্দ মনে করছে, এটা আমার লোকে খাটে। এটা আমার লোকে খাটে। এমপি সাহেবের আব্বা মারা গেছে, তো ইমাম মসজিদের ইমাম সাহেব আলেম ওলামা যারা আইছে সকলে কইছে ওনার আব্বা অনেক বড় মানুষ ছিলেন, আজকে উনি মরহুম। এমপি সাহেবের আব্বা মরহুম।
উনি অনেক ভালো মানুষ ছিলেন, উনি অনেক বড় মানুষ ছিলেন। তেমনি যে অনেকে সবাই কইছে যে ওনার আব্বা মরহুম ছিলেন, ভালো মানুষ ছিলেন। তো এমপি সাহেব মনে করছে ওই ভালোর মতো আরবিতে বোধহয় মরহুম ওইরকম একটা কিছু হইতে পারে। তখন যখন সবাই গেছে জানাজা টানাজ দিয়ে আসছে, এমপি সাহেব ওই হুজুরের লোকে চেতাচেতি করতে আছে, হ্যাঁ আপনারা আমার আব্বারে এতবার মরহুম কইলেন, আমি তো হেফাজর ফুত, আমার আব্বা তো মেম্বরে না ছিল, আমি হইছি এমপি, একবারও তো আমার বেলা মরহুম কইলেন না। আমি আমার আব্বারে আপনারা মরা বেড়ারে হাইয়া খালি সম্মান করতে আছেন, আমার একবার একটা হুজুরও মরহুম কইলেন না আপনারা। আব্বারে হগলে গিয়ে দেখলাম কইতেছেন মরহুম মরহুম, এটা অবশ্যই একটা সম্মানের জিনিস। তো আব্বা তো মরে গেছে, আমরা সম্মান দিয়ে কিটা করবো? সম্মান দিবেন আমারে, দিয়া বুঝছেন আব্বার হাতে বড় তো বুঝছে না মরহুম কিতা। এই মরহুম কি জীবিত না মারা গেছে রে? মারা গেছে। মরহুম হইয়া বসা থাকা যাওয়ার সুযোগ নাই, আওয়াজ দিবেন, ফাড়াই নেবেন, আওয়াজ কারে হয়।